সাবেক আমির গোলাম আজমের ছেলে আজমির সাহেবের একটা গামছা নিয়ে ফেসবুকে অনেক লেখালেখি হচ্ছে। ওখানে কত কষ্টের জায়গা সেটা আমরা জানি। তার কাছে ইমানি শক্তি ছিল, তার কাছে সে নামাজ পড়তো, তার কাছে ইমানি শক্তি ছিল, সে এখনো পর্যন্ত সে কথা বলতে পারে। সেখানে থাকে 1 মাস 2 মাস পর্যন্ত বের হলে কেউ বাক শক্তিও থাকে না, কথা বলার শক্তিও থাকে না। এই ধরনের লোককে আমরা ঘৃণা করি। আপনারা সঠিকভাবে না জেনে না শুনে এই আয়নাগরের বিরুদ্ধে যারা কথা বলেন, অপপ্রচার করতেছেন, যারা জানেন না তাদেরকে জানার জন্য আমরা বলছি আপনারা ভালোভাবে জেনে নিন। হতো আজকে আমি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, আপনার অফিসের আশেপাশে বাইরে অনেক দালাল ঘুরে বেড়াচ্ছে। তারাও বলে আপনার সাথে সাক্ষাৎ করতে গেলে কিছু তাদেরকে মায়না দিতে হবে, খরচাপাতি দিতে হবে, তাহলে আপনার সাথে সাক্ষাতের সুযোগ হবে। আমরা কি এই স্বাধীন দেশে ছিলাম? এটাই কি স্বাধীন? আজকে আমাদের যারা অপহরণ হয়েছে, যারা গুম খুম হয়েছে, যাদেরকে আমরা পাচ্ছি না, অতি দ্রুত তাদেরকে জীবিত অবস্থায় যার যার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক। তাকে নিয়ে যাওয়ার পরে আমরা খবর পাইছি ওইখানে র্যাব 11 নিয়ে গেছে। আমরা 11 যাওয়ার পরে ওইখানে বলছে আছে, দিতেছি, আসতেছি, এরকম করে করে প্রতিনিয়ত আমরা ওইখানে দাঁড়ানো ছিল। তারপরে আমার হাজব্যান্ড সাদা লুঙ্গি পরে বলছে লুঙ্গি দিতে, গামছা দিতে, সিগারেট দিতে, যা যা দিতে বলছে আমরা ওইখানে দেওয়া হয়েছে আমাদের। এরকমের পরে যখন 7 খুন হইল, 7 খুনের পরে আর আমাদের আর কোনো খোঁজখবর নেই। আমরা আর ওইখানে গিয়ে কোনো খোঁজখবর নিতে পারিনি। তারপরে থানায় মামলা দিছি, অভিযোগ করছি, আমি থানায় অভিযোগ করছি, র্যাব 11 বিরুদ্ধে অভিযোগ করছি, সংবাদ সম্মেলন করছি, এই পর্যন্ত তার কোনো খোঁজখবর পাইনি কিছু। তার মধ্যে 1 নম্বর দাবি হচ্ছে অবিলম্বে গুম ও নিখোঁজ ব্যক্তিদের টর্চার সেল বা আয়নাঘরের মতো বন্দিশালা থেকে তাদেরকে মুক্তি করা হোক। দ্বিতীয় হচ্ছে টর্চার সেল বা আয়নাঘর নামে গুম নিখোঁজ পরিবারের সদস্যদের নিয়ে আমাদের টর্চার সেল আয়নাঘরগুলো তদন্ত করতে দেয়া হোক। আমরা নিজ চোখে বাংলাদেশে কোথায় কোথায় আছে এগুলো সচক্ষে দেখতে চাই। আমরা আমাদের মতন আরো অনেকজনই যাদেরকে মার্ডার বা খুন করা হয়েছে, তাদেরকে যে মার্ডার বা খুন করা হয়েছে নিখোঁজ পরিবার, আমরা তো তাদের জানি না, তাদেরকে একটা লিস্ট আকারে তৈরি করে আমাদের কাছে দেয়া হোক যে কারা নাই বা কাদেরকে মেরে ফেলা হয়েছে, তাদের ছবি সহ একটা লিস্ট আমাদের কাছে প্রকাশ করতে হবে। বাংলাদেশ এখন স্বাধীন হয়েছে, কিন্তু আয়নাঘর এখন পর্যন্ত উন্মুক্ত হয় নাই, স্বাধীন হয় নাই। তো আমরা চাই আয়নাঘর বা গুমঘর যেগুলো আছে এগুলো ভেঙে ফেলতে। যদি আয়নাঘর থাকে তাহলে বাংলাদেশের বিচার ব্যবস্থা, আইন আদালতের কোনো প্রয়োজন নাই। উপস্থিত এই যে সাংবাদিকবৃন্দ, আমাদের সমন্বয়কের প্রধান দেল্লাল সাহেবের এই দীর্ঘদিনের পরিশ্রম এবং আমাদের এই সকলের পরিশ্রম আজকে এইখানে উপস্থিত হওয়া। আমার ছেলে 2013 সালের 10ই জানুয়ারি পিরোজপুর দুর্গাপুর থেকে তুলে নিয়ে যায় র্যাব 10-এর পরিচয় দিয়ে। বিগত সরকারের আমলে আমি তখন র্যাব 10-এ যাই, 11 তারিখ। তারা আমার ছেলের কোনো সঠিক তথ্য দেয় না, বরঞ্চ আমার আরও হুমকি দেয়। এই পর্যন্ত কথা বলে যে যদি দ্বিতীয়বার এখানে আপনারা দেখি তাহলে আপনি এবং আমার একটা ছোট ছেলে আছে, তাহাকে পর্যন্ত গুম করা। ওনারা দোষ দেয় র্যাব 8-এর। র্যাব 8 বলে আমরা জানি না, যান পিরোজপুর থানায় গিয়ে আমরা একটা সন্ধান চাই। তারা তো স্বীকার করে না, বরঞ্চ আমি বললাম তাহলে আমার ছেলেটা যে গুম নিখোঁজ, আপনার একটা জিটি নেয় নাই। তো বিগত দীর্ঘদিন আমি বহু জায়গায় ঘুরছি, চেষ্টা করছি। আমি সাধারণ শ্রমিক, সদরঘাটের একজন শ্রমিক। আমার এই 10 সালে কর্মটা কেড়ে নেয় সাবেক নৌ পরিবহন মন্ত্রী আর তার সহকর্মী আলমগীর, এরা কর্মটা কেড়ে নেয়। আমার ছেলেও তখন কর্মজীবী ছিল। এই দীর্ঘদিন আমার ছেলে বিএনপির সাথে জড়িত দেখে আমার ছেলেকে গুম করা হয়।